এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তালদিতে ঢুকলো বুলডোজার। স্টেশনের ওপরের দোকানপাট ও তালদি বাজারের মধ্যে সমস্ত দোকানপাট ভেঙে ফেলতে ঢুকলো বুলডোজার। বইয়ের দোকান থেকে শুরু করে মাছ মাংস আলুর দোকান, এমনকি স্টেশন লাগোয়া সাধারণ গরিব মানুষদেরও ঘর ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন এত মানুষ যাবেন কোথায়? এ ব্যাপারে তালদি বিজেপি অঞ্চল নেতৃত্বের সাথে আমরা কথা বলতে গেলে তারা আমাদেরকে কোনো কিছু বলতে নারাজ। দোকানদার ও সাধারণ মানুষদেরকে 4 ঘন্টার সময় দেওয়া হয়েছে, যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিতে পারেন। রাতের দিকে শুরু হবে ভাঙচুর। অত্যাচারের জন্য আজকে আমরা গরিব মানুষকে নিয়ে আসলাম ব্যবসা করার জন্য। গরিব মানুষ দীর্ঘদিন পঞ্চায়েতে করে খাচ্ছি, সেই আমাদের সহানুভূতি দেখালো না। আমরা দিনের পর দিন জায়গা দিয়ে গিয়ে দিনের পর দিন অত্যাচার দিয়ে আমরা এখানে আছি। আর 50 বছর থেকে আমরা ব্যবসা করছি। আমাদের সরকার সহানুভূতি দেখায়, আমরা বাঁচতে পারবো না। আমরা মানে পুরো ফ্যামিলি, এতগুলো ফ্যামিলি না খেয়ে মরে যাবো। এটা আমাদের সরকার। আপনারা কি দাবি করছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের না ভেঙে আমাদের ব্যবস্থা করুন, সেখানে চলে যাবো। হ্যাঁ, তাহলে তো আমরা না খেয়ে মরে যাবো। আত্মহত্যা করতে হবে, রেলে পরে মরতে হবে। ব্যবস্থা করুন না, আমাদের সব ভাঙচুর করে এক একটা ফেলে 8-10 জন লোক আছে। কি করে খাবো? আমাদের সহানুভূতি দেওয়া যাবে না। বলো বাবা, আমার যদি এরকম করে তো আমি কোথায় যাবো? বলো, কোথায় রাখো? আমার জায়গা নিয়ে মিটে নি, কোথায় নি? ওর একটা বাচ্চা খায় না, খায় না, গরিব মানুষ, আমি কি করে খাবো? তাই বাবু এবার যদি করে আমাদের ভেঙে ভেঙে দেয়, আমি যাবো কোথায়? বল, কোথায় আগে আমার হাত পাচ্ছে, তা আমার হাতটা একটু দেখে দিক। আমি সেখানকে বসি নাই, এগুলো ঘুরে গেড়ে নিয়ে কি করবো বাবা? তুই তাই বল। ওদের বলেছে ঠিক কথা, পয়সা জোর করতে পারি বলে কিনতে পারিনি। আমাদের স্বামীরা মরেই গেল এখানটায়, আমরা কিছু করতে পারিনি বাবা। ছেলে মরে গেল, আমার তো কোনো ঘর বাড়ি নি, কোনো জায়গা কিনতে পারিনি। তাহলে আমরা কী করে থাকবো? এখানে পানসুপুরি বেশ সে পর্যন্ত আমার তুলে দিলে, জানো, কোনো জায়গায় একটু জায়গা কিনতে পারলুম নি। এই বেটা বউ সব আছে, ছেলে মরে গেছে, বড় ছেলে, স্বামী মরে গেছে আর 3 মাস। আমরা কি করে খাবো বলো? এখানে একটু খাতুন পান বিড়ি বিক্রি করে সে তুলে দিচ্ছে, তাহলে কোথায় যাবো আমরা?